তো প্রথমেই বিরিয়ানির গামলা দেখিয়েই ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। বিরিয়ানিটা বানিয়েছি, ছোট্ট বাইন তো কেউ আসলে খুব খুশি হয়। তো বাড়িতে গেস্ট আসলে ছোট্ট বাইনের মতো খুশি আর কেউ হয় না। তো গেস্টের জন্যই বিরিয়ানিটা বানানো হয়েছিল। কে এসেছিল সেটা তো ব্লগে বলবো, তো চলুন ব্লগটা দেখতে থাকুন। তো সকালের টিফিনে আমি বানিয়েছিলাম রুটি, পটল ভাজা আর মিষ্টি। এটাই সকালের টিফিনে দিয়েছিলাম। ছোট্ট বাবিনের 2 দিদি এসছে, তো দিদিদের জন্যই এইসব প্রস্তুতি বন্ধুরা পর্ব দেখুন, চলছে। একদিকে বিরিয়ানির রাইস হচ্ছে, একদিকে কড়া বসিয়ে দিয়েছি, আমের চাটনি করব। আমটাকে সিদ্ধ করছি লবণ হলুদ দিয়ে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তেলে বসিয়েছি, তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছি কালারের জন্য, পেঁয়াজ দিয়ে দিয়েছি। রাইসটা এই যে হয়ে গেছে, নামিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাই দিয়ে দেবো। দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা, জিরে ধনে গুঁড়ো, হলুদটা দেবেন, ফুড কালার দেবো, হলুদের বদলে ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কষাবো, কষাতে থাকবো। কষানো হোক, তাহলে রাইসটা ঠান্ডা করতে দিয়েছি, দেখাচ্ছি চলে। মেটে রাইসটা ঠান্ডা হচ্ছে, ফ্যানের তলায় দিয়ে দিয়েছি, ফ্যান চলছে, রাইস ঠান্ডা হচ্ছে। দেখাই এবার, দেখেছি একবার চেক করেছি, তখন ক্যামেরা অন হয়নি। এই যে কেমন হয়েছে, তখন আর ক্যামেরা অন করা হয়নি, তখন দেখছিলাম কেমন হয়েছে। এবার নামিয়ে দেব, হয়ে গেছে। চিকেন কষাটা তুলে নিই, লেগ পিসটা, এই পিসগুলো তুলে স্যালাড কেটে নিয়েছি। চাটনিটা আমের চাটনি করেছি, পাতলা আমের চাটনি। যে শেষ পাতে দই দেবো, দইটা তুলে নিই, মিষ্টি দই। তাড়াতাড়ি করছি তো, আবার বিরিয়ানিটা তুলে নিচ্ছি। যে বিরিয়ানিটা গরম গরম, এবং বন্ধুরা কেমন ঝরঝরা হচ্ছে। সব সাজিয়ে গুছিয়ে টেবিলে দিয়ে দিয়েছি, সবাই বসে গেছে খেতে। ছোট্টু বাবিন যেমন চিকেন লাভার, ছোট্টু বাবিনের দিদিরাও চিকেন লাভার। তো বাবিন আজকে বিরিয়ানিটা খাচ্ছে না, বাবিন সাদা ভাত আর চিকেন খাচ্ছে, কারণ বাবিনের শরীরটা তেমন ভালো নেই আজকে। বাবিনের বিরিয়ানিটা বাবিনকে রেখে দেওয়া হয়েছে, পরে খাবে। আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু বাবিন আজকে খায়নি। তো এখন সব খাচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর ছোট্টু বলছে দাঁড়াও আমি দেখাবো বিরিয়ানিটা কেমন ঝরঝরা হয়েছে, বন্ধুদেরকে দেখাবো। ওই যে দেখুন উপর দিয়ে ফেলছে, বিরিয়ানি ঝরঝরা হয়েছে। তা ছোট্টু বাইনের দিদি, ছোট্টু বাইন খাওয়ার পরে আমরা বসেছিলাম, আমি আর ছোট্টু বাইনের পাপা। তো বিরিয়ানিটা সত্যি খুব ঝরঝরা এবং খেতে খুব সুন্দর হয়েছিল। ছোট্টু বাইনের পাপা মটন লাভার, ছোট্টু বাইনের পাপা মটন মটন খেতে পছন্দ করে, কিন্তু ছোট্টু বাইনের চাপে পড়েই চিকেনটা খেতে হয়। ছোট্টু বাইনের পাপা তো চিকেন পছন্দ করে না। কিন্তু এই যে সন্ধেবেলা এখন ছোট্টুর ছোট্ট গান ভাই হচ্ছে। এখন সন্ধ্যেবেলায় গান শোনাচ্ছে, দিদি ভাইদের গান শোনাচ্ছে এখন। আমি একটু চা বানিয়ে নিয়ে আসলাম, চা খেতে খেতে গান শোনা হবে, দিদিরাও চা খাবে। তো চায়ের সাথে, চায়ের আড্ডার সাথে ছোট্টু বাবিনের গান শোনা হবে এখন। ছোট্টু বাইনের গানের পরে ছোট্টু বাইনের সন্ধ্যের টিফিনের একটা বিশাল ব্যাপার থাকে। তো ছোট্টু বাইনের সন্ধ্যের টিফিনে আর ছোট্টু বাইনের দিদিরা এসে বলে চিকেন পকোড়া রেখেছি। ছোট্টু বাইন তো চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে, ওই জন্য সন্ধ্যের টিফিনে আজকে চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি। আর চিকেন পকোড়াটা ছোট্টু বাইনের জন্য বানাচ্ছি, আর ছোট্টু বাইন গান করছে। আমি গান শুনতে শুনতে চলে এসেছি, কারণ ওর আগে বানিয়ে দিই, ওরা গান হয়ে গেলেই টিফিনটা খাবে। তো পকোড়াগুলো ভেজে দিচ্ছি, দিদিদের দেবো, ছোট্টু বাইনকে দেবো। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আগে ছোট্টু বাইনের দিদিদের দিয়ে দিচ্ছি। তো ছোট্টু বাইনের দিদিদের আগে পকোড়া দেওয়ার পরে সেকেন্ড রাউন্ডে ভাজার পরে ছোট্টু বাইনকে দেবো। ওগুলো ওইদিকে ভাজা চলছে, এইদিকে সব আমি ভাজতে ভাজতে এসে দিয়ে গেছি। ছোট্টু বাইনের গানও হয়ে গেছে। তো ছোট্টু বাইন পকোড়া একটু খেয়েছে, আর এই যে ফ্রিজে রাইস ছিল একটু, ছোট্টু বাইন পকোড়া, ফ্রায়েড রাইস এইসব এখন খাচ্ছে। ছোট্টু বাইন বলছে একবার ডিনার করে নেব। তো ছোট্টু বাইন বসে গেছে গানের পরে। ওই যে রাইস আর পকোড়া, আর ফ্রিজে একটু চিলি চিকেনও ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। ওগুলো আগের দিন বানিয়েছিলাম। আর রাতের বেলায় এই যে চিকেন যেগুলো ছিল, বেঁচে যাওয়া চিকেন, দুপুরে যা খেয়েছিলাম, রাতে যেগুলো ছিল সেটাই রাতের ডিনারে
চিকেন রেখেছিলাম আর রুটি করেছিলাম, আর আমাদের বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। এটাই ছিল ডিনারে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন।